ओम नमः श्री जतिराजाय विवेकानंद शूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানে বিবেকানন্দ দর্পণে সমাজ উন্নয়নের চিত্র, এই নিয়ে আমরা আজকে স্মরণ মনন করব। আমরা জানি যে বিবেকানন্দ এমন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব, সেই পিরামিডের মতন, সেই প্রিজমের মতন, যাকে যে দিক থেকেই দেখি না কেন, যেভাবেই তার সেই সত্তাকে মনন করার চেষ্টা করি না কেন, চিন্তন করার চেষ্টা করি না কেন, এক অবিস্মরণীয় আলোক বিচ্ছুরণ সেখান থেকে বিচ্ছুরিত হয়। এবং সেই জন্য আমরা প্রথমেই স্বামী বিবেকানন্দের একটি চিঠি 1897 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ ভারতের রামনাদে একটি অসাধারণ বক্তৃতায় বলেছিলেন যে সুদীর্ঘ রজনী প্রভাত প্রায়া বোধ হইতেছে, মহাদুঃখ অবসান প্রায় প্রতীত হইতেছে, নিদ্রিত সব যেন জাগ্রত হইতেছে, আমাদের এই মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করিয়া জাগ্রত হইতেছেন, আর কেহই এখন ইহার গতিরোধে সমর্থ নহে, ইনি আর নিদ্রিত হইবেন না, কোনো বহিঃশক্তি এখন আর ইহাকে দমন করিয়া রাখিতে পারিবে না, কুম্ভকর্ণের দীর্ঘ নিদ্রা ভাঙিতেছে। বিবেকানন্দ প্রফেট, ক্রান্তদর্শী প্রফেট। এই বিবেকানন্দ বিশ্বাস করতেন যে ভারতবর্ষের এই জাগরণ মানব ইতিহাসে এক নতুন যুগের সূচনা করবে। এবং ভারতবর্ষের 3 প্রকার জাগরণের কথা আমরা স্মরণ করি, কারণ যদি আমরা ভারতবর্ষের বিগত বছরের ইতিহাসগুলোকে দেখি তাহলে দেখা যায় 19বিংশ শতাব্দীতে আধ্যাত্মিক চেতনার জাগরণ, 20 শতাব্দীতে রাজনৈতিক জাগরণ, আর 21বিংশ শতাব্দীতে বৌদ্ধিক জাগরণ। এই 3টি জাগরণের কথা বারবার আমাদের ভাবতে ভালো লাগে। সেজন্য স্বামীজি বারবার বলছেন যে ভারতবর্ষের এই সংস্কৃতির প্রধান উপাদান এবং ভিত্তি, তার জীবনী শক্তি হচ্ছে আধ্যাত্মিকতা। এবং সেই জন্য পাশ্চাত্য সংস্কৃতির কাছে ব্রিটিশ শাসকরা এদেশে এসেছিলেন, তারা এসে যে চ্যালেঞ্জটা আমাদের কাছে ছুঁড়ে দিয়েছিলেন তার মধ্যে প্রথমটি ছিল যে পাশ্চাত্য বিজ্ঞান এবং যুক্তিবাদী চিন্তাধারা, অর্থাৎ সেই সময় ধর্মীয় মতবাদ, পুঁথিগত বিদ্যা এবং অতীন্দ্রিয় সত্যের ওপর যে দার্শনিক চিন্তাধারা, পৌরাণিক কাহিনীসমূহ সমস্ত কুসংস্কারের ওপর ছিল, সেইখানে যেন একেবারে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। দ্বিতীয় চ্যালেঞ্জটি দেখা গিয়েছিল সামাজিক সাম্যবাদের, গণতান্ত্রিক রীতি, সুবিচার, স্বাধীনতার ওপর। এবং তৃতীয় চ্যালেঞ্জটি তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন একটা নতুন ধর্মের, যে ধর্মের কেন্দ্রে ছিল ঈশ্বরকে দরিদ্র, পাপী, পীড়িত মানুষের প্রেমিক এবং রক্ষাকর্তা হিসাবে মত প্রকাশ। এবং সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরও 3টি আন্দোলনের কথা উল্লেখ করেছেন। আমার জীবন বিষয়ক একটা বক্তৃতায় তিনি বলেছিলেন, আমার যখন জন্ম হয় আমাদের দেশে তখন 3টি আন্দোলনের প্রবাহ বিদ্যমান। রাজা রামমোহন প্রদর্শিত ধর্মীয় আন্দোলন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সাহিত্য আন্দোলন, আর অপর একটি হচ্ছে জাতীয় আন্দোলন, যেটিকে সম্পূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন বলা যায় না। এই সামাজিক ধর্মীয় আন্দোলনের ক্ষেত্রে বা সামাজিক রূপচিন্তনে বিবেকানন্দের কথা আমরা বারবার স্মরণ করি। যে বিবেকানন্দ বারবার নিজে বলেছেন, আই অ্যাম এ ভয়েস উইদাউট এ ফর্ম, অর্থাৎ আমি থাকবো না কিন্তু সেই অশরীরী বাণী হিসাবে। সেজন্য পূজনীয় হরি মহারাজ একদিন কথা প্রসঙ্গে খুব সুন্দর বলেছিলেন, তুরীয়ানন্দজি বলেছিলেন, স্বামীজি একবার আমাদের বললেন, তোমরা আগে আমাকে বোঝো, তারপর ঠাকুরকে বোঝবার চেষ্টা করবে। স্বামীজি কিছু না হলেও একজন সম্পূর্ণ মানব ছিলেন, পারফেক্ট ম্যান। এই সম্পূর্ণ মানবের ধারণাই যদি না করতে পারি আমরা, তাহলে ভগবানের ধারণা কি করে করব? এটি হরি মহারাজের কথা। অর্থাৎ নরকে, নারায়ণকে বুঝতে গেলে নরকে প্রথম বুঝতে হবে। এই সম্পূর্ণ মানবকে বুঝতে পারলেই আমরা ঈশ্বরকে বুঝতে পারবো। সেই জন্য স্বামীজির কথাগুলো ছিল বাস্তবময়। একদিন কথার ছলে স্বামীজি বলেছিলেন, তোমরা কি মনে করো আমি শুধু লেকচার দিই? না, I am giving them something solid and they know that they are receiving something solid. বিবেকানন্দ বারবার স্মরণ করিয়েছেন যে মানুষের 2টি রূপ আছে, একটা ইন্ডিভিজুয়াল রূপ আর একটা সোশ্যাল রূপ।
সেটা মানুষকে বুঝতেই হবে। কারণ সময় বিশেষে ইন্ডিভিজুয়াল রূপ মানুষকে সোশ্যাল কমিটমেন্ট থেকে সরিয়ে দেয়, ফলে স্বার্থপর মানুষের জন্ম হয়, সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়। আর সোশ্যাল সত্তার দৃঢ় প্রকাশ ইন্ডিভিজুয়াল রূপকে মাঝে মধ্যে সরিয়ে দেয়, আর তখন সোশ্যাল কমিটমেন্টটাই বড় হয়ে ওঠে। বিবেকানন্দই সোশ্যাল কমিটমেন্ট বা সামাজিক দায়িত্বের ওপর বেশি জোর দিয়েছিলেন। তাই চন্দননগরের বিপ্লবীরা সর্বদা এই সামাজিকতা বা সামাজিকতার ক্ষেত্রে তারা তৎপর ছিলেন। জাতিভেদ প্রথা না মেনেই শবদাহ তো ছিলই, এবং মনে পড়ে আমরা শহীদ কানাইলাল দত্তের কথা স্মরণ করেছিলাম। প্রচণ্ড জ্বর নিয়ে কিভাবে বস্তিতে আগুন নেভাবার কাজ তিনি করেছিলেন। অত্যাচারী সাহেবদের যারা চন্দননগরে ফুর্তি করতে আসতো তাদেরকে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং কানাইলাল দত্ত শায়েস্তা করেছিলেন, এবং আশ্চর্য কুশলতায় বিবেকানন্দ এদের মধ্যে সেই সাংস্কৃতিক বিপ্লবের কথাটি যেন প্রজ্বলিত করেছিলেন, যার মূলে ছিল সামাজিক মূল্যবোধ, অর্থাৎ গরিব মানুষদের পাশে দাঁড়াও, তাদের মুখে হাসি ফোটাও, এইটি বিবেকানন্দের মূল কথা ছিল। এবং সেই জন্য মানবেন্দ্র রায় তিনিও পরবর্তীকালে জোর দিয়েছিলেন ব্যক্তি মানুষের প্রতি, বলেছিলেন ইন্ডিভিজুয়াল রূপই সমাজের চালিকা শক্তি। বিবেকানন্দ সেই সমষ্টির সুখ দুঃখের কথা ভাবতে আমাদের বলেছিলেন। সেই জন্য তাঁর দর্পণে যখন আমরা সামাজিক উন্নয়নের চিত্রটা দেখি তখন বারবার মনে হয় যে এই বিবেকানন্দ, যিনি সর্বত্যাগী সন্ন্যাসী, তিনি বেলুড় মঠের নিয়মে লিখেছিলেন, দ্য রুট অফ অল মিজারি ইন ইন্ডিয়া ইজ দ্য ওয়াইড গালফ বিটুইন দ্য আপার ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাসেস। অর্থাৎ নিম্ন শ্রেণী এবং উচ্চ বর্ণের শ্রেণীর মধ্যে যে গালফ, যে দূরত্ব, সেটাই রুট কজ অফ অল মিজারিস। Unless this difference is made up, there is no hope of any well-being. যদি এদের এই বৈষম্যটা দূরীকরণ না করা যায়, অর্থাৎ গ্যাপটা যদি কমিয়ে না আনানো যায়, there is no hope of well-being for the people. Therefore, we must send preachers to all places to give the mass education and religious teachings. এবং সেই জন্য স্বামীজি বারবার এই জাতি, ধর্ম, লিঙ্গ সব কিছু যেটি মানুষের সাথে মানুষকে পার্থক্য নির্দেশ করে, তার ওপরে একটা সংস্কার চাপিয়ে দেয়। সেই বাইরে যে বিশুদ্ধ চেতনার আলোকে যে আত্মস্বরূপের কথা, যে পবিত্রতার কথা, সেইটি স্বামীজি জয়গান করেছেন। সেজন্য বিবেকানন্দের চোখে মানুষের এবং মানব আত্মার মর্যাদার কথা বারবার অনুরণিত হয়েছে। ক্ষেত্রী মহারাজের ভাষণের উত্তরে স্বামীজি সুন্দর করে বলেছিলেন, এই অসমতাই মানব প্রকৃতিকে ধ্বংস করেছে। অসমতাটা কোথায়? আমি বড় লোকের সন্তান, ও ডোমের ছেলে, ও মুচি ম্যাথরের ছেলে, ওকে দিতে গেলে দূর থেকে দিতে হবে, পরম আত্মীয়তার বোধ আমাদের আসে না। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ একটা পিয়ন যখন চিঠি বয়ে আনতেন, তখন তাকেও তার কোচে বসিয়ে, সোফায় বসিয়ে পরম আদরে তার জন্যে শরবত এবং মিষ্টি নিয়ে আসতেন। এই যে অসমতা তো নয়, বরঞ্চ সবার মধ্যে সেই একই আত্মাকে দেখা, সেইটি তো সমাজ উন্নয়নের মূল কথা, সেইটি তো সোশ্যালিজম, সেইটাই তো ইন্ডিভিজুয়াল রূপটাকে অতিক্রম করে একটা বৃহত্তর আমিতে পরিণত হওয়া, এই সোশ্যাল কমিটমেন্টের জায়গায় স্বামীজি সেইটি বলছেন। এবং এই অসমতাই সমস্ত দুর্দশার মূলে। দৈহিক, মানসিক, আধ্যাত্মিক সকল প্রকার দাসত্ব শৃঙ্খলের উৎস এই অসমতা। স্বামীজির সেজন্য এই নিপীড়িত, অত্যাচারিত মানুষগুলোর জন্য তার যে মর্মবেদনা, যে দেশে কোটি কোটি মানুষ মৌহার ফুল খেয়ে থাকে, আর 10-20 লাখ সাধু আর ক্রোড় দশেক ব্রাহ্মণ ওই গরিবদের রক্ত চুষে খায়, তাদের উন্নতির কোনো চেষ্টা করে না, সেই দেশ না নরক, সে ধর্ম না পৈশাচিক নৃত্য। রামকৃষ্ণানন্দজিকে তিনি এই চিঠিতে লিখেছেন। এবং বর্ণভেদ থাকা সত্ত্বেও স্বামীজি বেশি জোর দিয়েছিলেন দরিদ্রদের ওপর ধনীর অত্যাচারকে। তিনি মেরি হেলকে একটি চিঠিতে লিখেছিলেন, আমি পরিকল্পনা করে কিছু করিনি, পরিস্থিতি অনুযায়ী কাজ করেছি। আমার মাথায় সর্বদা একটা চিন্তাই দীপশিখার মতন জ্বলজ্বল করছে, তা হলো ভারতের জনগণকে উন্নত মানে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটি শুরু করা। এই উন্নত মানে পৌঁছে দেওয়ার জন্য স্বামীজি চেয়েছিলেন এমন এক রাষ্ট্র, সমাজ দর্পণে বা সমাজ উন্নয়ন স্বামীজি দর্পণে, স্বামীজির আলোকে। স্বামীজিকে যখন আমরা আয়নার মতন সামনে দেখি, কারণ স্বামীজি আমাদের কাছে আদর্শ, আর আদর্শ মানে আয়নার প্রতিরূপ। বারবার নিজেকে ওই আয়নার সামনে দেখিয়ে যখন আমরা এই মুখাবয়ব ঠিক করি, চুল ঠিক করি, তেমনি স্বামীজির কাছে গিয়ে বারবার আমাদের আত্মাকে ঠিক করে নিতে হয়।
জার্নিটা, আমাদের মনের ক্যানভাসে এই আদর্শকে সর্বদা জ্বালিয়ে রাখতে হয়। সেই জন্য স্বামীজি চাইছেন যে এমন একটা রাষ্ট্র গঠন করতে হবে যেখানে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয়ের সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যদর্শ, এই সবগুলো ঠিক ঠিক বজায় থাকবে, অথচ তাদের দোষগুলো থাকবে না। তাহলেই সেটা একটা আদর্শ রাষ্ট্র হবে। তাই তিনি ম্যান মেকিং এডুকেশান চেয়েছিলেন। স্বামীজি চাননি ক্যারেক্টার বিল্ডিং, স্বামীজি চেয়েছিলেন ক্যারেক্টার বিল্ডিং, কেরিয়ার বিল্ডিং চাননি, মানি মেকিং চাননি। স্বামীজি চেয়েছিলেন ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশান। মাফ করবেন, একটু অসাবধানতা বশত তো বলে ফেলেছে, স্বামীজি চাননি আবেগের বশে। স্বামীজি চেয়েছিলেন ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশান। এবং সেই জন্য স্বামীজির মূল সমাজ ভাবনার মূলে রয়েছে মানুষের অন্তর্নিহিত সুপ্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দের চিরন্তন অবস্থিতি। মানুষ সেই সৎ চিৎ আনন্দময় এক সত্তা। আর দ্বিতীয়ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবজগতের মূল একত্ব এবং অন্তর্নিহিত সংযোগ। স্বামীজির সমাজ ভাবনার দুটি মূল কথা। সেই জন্য ঋষি অরবিন্দ খুব সুন্দর করে বলছেন যে পৃথিবীকে নিজের দুটি হাতে ধরে তাকে রূপান্তরিত করবার জন্য যার আবির্ভাব, সেই পরম পুরুষই বিবেকানন্দের বিজয় রথ নির্মাণ করে দিয়েছিলেন। আর তার সমস্ত বিশ্বের কাছে এই সত্যই পরিস্ফুট করে দেয় যে ভারতবর্ষ পুনর্জাগ্রত হয়েছে। এবং এই নবজাগরণটি শুধু টিকে থাকবার জন্য নয়, বিশ্ব জয়ের একটা মহৎ কর্তব্য সম্পাদনের জন্য। অর্থাৎ বিধাতা পুরুষই এই বিবেকানন্দের জন্য এটি যেন নির্মাণ করে দিয়েছেন। এবং সেই নির্মাণটাই তিনি করেছেন বিশ্ব জয়ের জন্য, শুধুমাত্র ভারতবর্ষের নবজাগরণ নয়। ওই যে তিনটে জাগরণের কথা, আন্দোলনের কথা বললাম, তাতেই ভারতবর্ষ সীমাবদ্ধ থাকবে না। ভারতবর্ষ এগিয়ে যাবে বিশ্বকে জয় করার জন্য। এবং সেই জন্য এই অমৃতের পূর্ণ মানব স্বামীজি, তিনি অনন্ত যৌবনের পরিত্রাতা, আধুনিক সমাজের রূপকার, সেই মহান বাণীটি রেখেছেন যে এই হলো পরীক্ষা। রামকৃষ্ণের হাতে যে মানুষ হয়েছে সে নিজের ভালো খুঁজে বেড়ায় না। সুনাম বা যশ বা মুক্তি বা ভক্তি কথা ভাববার সময় নেই। নিজে যদি সর্বোচ্চ শিখরে আহরণ করতে চাও তাহলে অন্যের মুক্তির জন্য কাজ করো, সেটাই হলো শ্রেষ্ঠ আধ্যাত্মিকতা। দরিদ্র, নিরক্ষর, অজ্ঞান, দুঃখ পীড়িত এই মানুষগুলোই তোমার ঈশ্বর। মনে রেখো, এদের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। বিবেকানন্দ দর্পণে সমাজ উন্নয়নের এই যে ধারা, এই যে বিকাশ, সে যেন হোমশিখার মতন আমাদের কাছে জ্বলজ্বল করছে। সেই জন্য ভারতবর্ষের জাতীয়তাবাদী ধারার উন্মেষ এবং বিকাশে এই বিবেকানন্দের অবদান স্মরণীয়। শুধুমাত্র এই সৎকথায় প্রতিদিনের মাধ্যমে, প্রার্থনার মধ্যে দিয়ে নেওয়া হয়। যতদিন আমরা এই সমাজে সোশ্যাল মানুষ হিসাবে থাকবো, ততদিন এই বিবেকানন্দকে আমাদের সর্বদা স্মরণ মনন করতে হবে। এবং যদি বিবেকানন্দের প্রাচ্য, পাশ্চাত্য এবং বর্তমান ভারত এই গ্রন্থ দুটি পড়েন আর পত্রাবলী পড়েন, তাহলে দেখতে পাবেন যে বিবেকানন্দের সমাজ এবং রাষ্ট্র বিষয়ক ধ্যান ধারণায় পাশ্চাত্য সমাজ দর্শন, হেগেল, জন স্টুয়ার্ট, কোথ, হার্বার্ট স্পেন্সারের প্রভাব হয়তো লক্ষ্যণীয় হয়, কিন্তু বিবেকানন্দ পাশ্চাত্য দর্শনের দ্বারা প্রভাবিত হলেও পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতির প্রতি নির্মোহ ছিলেন, অর্থাৎ তার সেই অ্যাটাচ ছিল না। তাই বিবেকানন্দ ভারতবর্ষের বহুত্ববাদী সমাজ ব্যবস্থায় জাতীয়তাবাদী উন্মেষ এবং বিকাশটি চেয়েছিলেন। তিনি শুধুমাত্র সমাজের সমস্যাগুলোকে চিহ্নিতকরণ করেননি, তার সমাধানের কথাও বারবার বলেছিলেন। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই দেশ, সেটা ভারতবর্ষ। ভারতবর্ষকে ভেঙে ফেলা নয়, ভারতবর্ষের জাতীয় সংহতি, ভারতবর্ষের মর্যাদা এবং ভারতবর্ষের প্রসারকে ত্বরান্বিত করার জন্য বিবেকানন্দের এই আহ্বান। এবং ভারতবর্ষের এই জাতীয়তা বোধ বিবেকানন্দের সেই স্বদেশ প্রেম থেকেই এসেছে। সেজন্য তিনি নারী, পুরুষ, দেশের সমস্ত স্তরের মানুষের কল্যাণের কথা, বিকাশের কথা ভাবতে পেরেছেন। সেইটি তো ধর্ম, যেখানে সবার কথা নির্বিবাদে ভাবা হয়, যেখানে কোনো পার্থক্যকরণ নয়। সেই জন্য স্বামীজি বারবার বলছেন সেই রকম মানুষ চাই, কারণ মানুষই একমাত্র পারে সমস্ত কর্ম পরিকল্পনাকে দেশের মানুষের জন্যে রূপায়িত করে তাকে একেবারে প্রাণদান করতে। সেজন্য তিনি স্বাধীনতার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়কে শক্তি মন্ত্রে যেন দীক্ষিত করেছিলেন।
আত্মিক এবং দৈহিক শক্তিতে বলিয়ান যুব সমাজকে বারবার বলেছিলেন, আমি চাই এমন লোক যাদের পেশিসমূহ লৌহের ন্যায় দৃঢ় এবং স্নায়ুসমূহ ইস্পাতের নির্মিত, আর যাদের মন এমন একটা মন যেটা বজ্রের উপাদানে তৈরি। অর্থাৎ কোনো মাত্র ধর্মীয় অনুশাসন নয়, আত্মশক্তির দ্বারা বিবেকানন্দ সেই উদ্বুদ্ধকরণের কাজটি করেছিলেন, যেটি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। এবং সেই জন্য তিনি বারবার নিঃসংশয়ে এটি ঘোষণা করেছিলেন যে মানুষ যদি প্রকৃত মনুষ্যত্বের অধিকারী না হয় তাহলে কখনোই এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। সেই জন্য স্বামীজি তরুণদের উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে বারবার বলেছিলেন, পরাধীন জাতির কোনো ধর্ম নেই, এখন তোমাদের একমাত্র ধর্ম হচ্ছে শক্তি লাভ করা এবং আগে পরশাপহারীদের, অর্থাৎ যারা পরশ হরণ করে নিয়েছে, পরশাপহারীদের দেশ থেকে তাড়ানো। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের এক অগ্রণী যোদ্ধার ভূমিকায় বিবেকানন্দকে দেখা যায় সাইলেন্টলি, যেখানে তিনি এই মানসিক বিপ্লবের দ্বারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং পক্ষান্তরে সমাজকে। সমকালীন ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি অনুধাবনে বিবেকানন্দের কোনো ভুল হয়নি। তাই ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশবাসীর মধ্যে স্বাধীনতা স্পৃহা জাগরণের গুরুত্ব তিনি যথার্থ উপলব্ধি করেছিলেন এবং তিনি বারবার বুঝেছিলেন যে সাধারণ মানুষের অংশগ্রহণ ব্যতীত স্বাধীনতা কখনো গতি এবং শক্তিময়তা লাভ করতে পারে না। সেই জন্য তিনি এটি চেয়েছিলেন এবং সামগ্রিকভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আত্মনিয়ন্ত্রণের যে প্রভাব, সেটিও 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বামীজির এই চিন্তাধারার প্রভাব লক্ষ্য করা যায়। সেই জন্য শ্রী মা বলেছিলেন, ও বাবা নরেন, নরেন যদি আজ আমার থাকতো তাহলে কোম্পানি কি তাকে আজ ছেড়ে দিত, জেলে পুড়ে রাখতো। অর্থাৎ মায়ের মন্তব্য আমাদের গভীরভাবে ভাবিয়ে দেয় যে স্বামীজি জাতীয় জীবনের গঠনকর্তা রূপে কতটা ভেবেছিলেন। এবং সেই জন্য স্বামীজির জাতীয়তাবাদী সমাজ গঠনের চিন্তাভাবনায় আধ্যাত্মিকতার প্রভাব রয়েছে বা আধ্যাত্মিকতার উদ্ভাসন রয়েছে। এবং স্বামীজি সেই জন্য সকল জাতির প্রতি শ্রদ্ধাশীল এবং বৈচিত্র্যের সমন্বয় এবং ঐক্যে বিশ্বাসী অন্যতম এক চিন্তাবিদ ছিলেন। ভগিনী নিবেদিতার কথায় স্বামীজির দৃষ্টিতে প্রত্যেক জাতির জাতীয়ত্ব বিশেষ বিশেষ ধর্মমতের ন্যায় পবিত্রতা স্বরূপ বলে গণ্য হতো। অর্থাৎ প্রত্যেক জাতি আমরা ছোট করি অনেক সময়, এই জাতি ওই জাতি, ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র, নানান রকম, কিন্তু বলছেন নিবেদিতা যে স্বামীজির মতে প্রত্যেক জাতির একটা জাতীয়ত্ব রয়েছে, সেটা হচ্ছে বিশেষ বিশেষ ধর্মমতের মতন পবিত্র। এবং সেই জন্য স্বামী বিবেকানন্দ প্রকৃতপক্ষে বিশ্বব্যাপী জাতিগত বৈচিত্র্যের মধ্যে এক অখণ্ড মানব জাতির সন্ধান দিয়ে গেছেন। তার ভাষায়, সত্যই আমার ঈশ্বর, সমগ্র জগৎ আমার দেশ। ঠাকুর যে মত পথের কথা বলেছিলেন, স্বামীজি সেইটি বলছেন যে সত্যই আমার ঈশ্বর, সমগ্র জগৎ আমার দেশ। এবং সেই জন্য স্বামীজি বারবার চেয়েছিলেন যে সেই জ্ঞান যেটি আমাদের বারবার আলোকের পথে এগিয়ে নিয়ে যাবে, এবং ধর্ম হচ্ছে সেই শোষণ মুক্তির অন্যতম হাতিয়ার। ধর্ম আমাদের শোষণ করে না, বরঞ্চ মুক্তি দেয়। তার এই সার্বিক সমাজ উন্নয়নের চিত্র সেটি আমাদেরকে বারবার ভাবায়, যেটি স্বামীজি বারবার বলেছিলেন, তোমরা হাজার হাজার সমিতি গঠন করতে পারো, 20,000 রাজনৈতিক সম্মেলন করতে পারো, 50,000 শিক্ষালয় স্থাপন করতে পারো, এসবে কিছুই ফল হবে না যতদিন না তোমাদের ভেতর সেই হৃদয় জাগ্রত হয়, যে হৃদয় সকলের জন্য অনুভব করে। এই সকলের জন্য অনুভব করা স্বদেশ সম্পৃক্ত সন্ন্যাসী ভারতবর্ষকে পুণ্যভূমি বলেছেন, দেবভূমি বলেছেন, এবং নিজেই নিজেকে বলেছেন আমি শুধু ভারতের নয়, সারা বিশ্বের। কন্ডেন্স ইন্ডিয়া স্বামী বিবেকানন্দ বারবার জোর দিতেন যে জগতের সমস্ত ধনসম্পদের চেয়ে মানুষ হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। সেজন্য স্বামীজির প্রতি চক্রবর্তী রাজা গোপালাচারী শ্রদ্ধায় জানাচ্ছেন, আমাদের আধুনিক ইতিহাসের দিকে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবেন যে স্বামী বিবেকানন্দের কাছে আমরা কতটা ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন
তিনি উন্মিলিত করে দিয়েছেন। তিনি রাজনৈতিক আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক, আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা। তাই স্বামীজি বলতেন, এবার কেন্দ্র ভারতবর্ষ। বলেছিলেন ভারত আবার উঠবে, কিন্তু জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি এবং প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়ে, অর্থের শক্তিতে নয়, ভিক্ষাপাত্রের শক্তিতে। আমরা স্বামীজির কাছে এই সমাজ উন্নয়নের চিত্রটি স্মরণ করতে করতে এই প্রার্থনা করব যে নিজেদের ইন্ডিভিজুয়াল রূপটিকে খুলে ফেলে দিয়ে সোশ্যাল কমিটমেন্টের দিকটি যেন ভাবি। প্রত্যেকটা মানুষের একটা সামাজিক দায় রয়েছে, সমাজবদ্ধ জীব। অ্যালবার্ট আইনস্টাইন বলতেন, 100 times a day I remember that my whole life is depends on that farmer, that potter and that ordinary man. সাধারণ মানুষের উপর বেঁচে থেকেই আমরা জীবন ধারণ করছি। তাদের প্রতি, তাদের একটু মিষ্টি কথা বলা, তাদেরকে একটু সাহায্য করা, তাদের অন্তত মানবিকতার সাথে গ্রহণ করা। আমরা অনেক সময় রেগে গেলে অনেক সময় দূর করে যাকে তাকে কথা বলে দিই। অনেক সময় আমাদের মুড অফ হয়ে যায়, আমরা এগোতে চাই না। কিন্তু না, সেটাই ওই মনের গতিকে অবজার্ভ করা। এবং প্রতিটি মানুষ ঈশ্বর রূপে আমাদের কাছে সেবা পেতে আসছেন। প্রতিটি মানুষ যখন তখন আসছেন। সে মাছওয়ালা, দুধওয়ালা, ঝাড়ুদার, সমাজের বাড়ির আমার পরিচারিকা, যারাই আছেন, তারা কোন মুহূর্তে কোন রূপ ধরে ঈশ্বর আমাদের কাছে আসছেন আমাদের জানা নেই। আমাদের সেই ঈশ্বরীয় রূপের কাছে নতজানু হয়ে বারবার মনে করতে হয়, তব দয়া দিয়ে হবে গো মোর চরণ ধুতে, নইলে কি পারি তোমার চরণ ছুতে। তব দয়া দিয়ে হবে গো মোর হৃদয় ধুতে, নইলে কি পারি তোমার চরণ ছুঁতে। আমাদের সেই চরণটি ছুঁতে হবে। মানুষের চরণ ছুঁতে ছুঁতেই আমরা ভগবানের চরণে পৌঁছে যাব। সেই জন্যই তো প্রণাম, সেই জন্যই তো প্রণত হওয়া, সেই জন্যই তো নমস্কার। আমরা সেই নমস্কার এবং প্রণামের মাধ্যমে আবিশ্বজনীন ভক্তদের প্রণাম করতে করতে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলি, তুমি আমাদের পিতা, তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের অনন্তের পথে, আলোকের পথে এগিয়ে নিয়ে যাও। সমাজ কল্যাণে, লোককল্যাণে নিয়োজিত থেকে আমরা যেন এগিয়ে যেতে পারি। আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে আমরা কিছু সেবামূলক কাজে ব্রতী হয়েছি। ব্যক্তিগতভাবে আমি সেটি প্রতি বছর করে থাকি সন্ন্যাসীদের জন্য, সন্ন্যাসিনীদের জন্য, এবং বিশেষ করে আর্তপীড়িত দুস্থ মানুষদের জন্য। এমন অনেক সন্ন্যাসিনী মা রয়েছেন আমি জানি, যারা একা একটা আশ্রম চালাচ্ছেন। এই কাঁথিতেই রয়েছে রামনগরে, যেখানে 40 জন অনাথ বাচ্চাকে নিয়ে এক মাতাজি আশ্রম করেছেন। মৌলালির শুদ্ধানন্দজির অনাথ আশ্রমে বাচ্চারা রয়েছে। বেড়িতে মাতাজি বাচ্চাদের জন্য জামা কাপড়ের ভিক্ষার কথা স্মরণ করছেন। এরা সবাই সেই একই আত্মনমোক্ষার্থম জগদ্ধিত আয়োচ। আমরা যদি বিন্দু বিন্দু করে সিন্ধু মতন তাদের পাশে দাঁড়াই, তাহলে যুক্ত হতে পারবো। আপনারা চাইলে এই মহান সেবাযজ্ঞে সামাজিক দায়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারেন। সেটাই বোধহয় মনুষ্যত্ব বোধের, ঠাকুরের কথায় মানুষ জাগ্রতিকরণের বাস্তব ল্যাবরেটরি ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক। ধর্মকথা তো প্রতিদিন অনেক আমরা ইউটিউবে শুনছি, মঠ মিশনে গিয়েও শুনছি, কিন্তু যখন করার সময় আছে। বেনারসে এক সন্ন্যাসী, খুব প্রবীণ সন্ন্যাসী, তিনি আমাকে বলেছিলেন একটি কথা, বচন শ্রবণ সব হো গিয়া, আব করনা চাইয়ে মনুয়া, করনা চাইয়ে। অর্থাৎ করতে হবে, সেই করার সময় বোধহয় এসে গেছে। জীবন তো ছোট, এই করতে করতে যেন তব কাজে মোর জীবনও যায়। নমস্কার, ধন্যবাদ।